লেজার অপারেশন করছে, আমি ব্যথা মুক্ত, মানে ব্যথা অনুভব হয় না, আমি বুঝতেই পারি না যে আমি অপারেশন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ ব্যথা মুক্ত অপারেশন করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জামাল, আমার বাড়ি কুমিল্লাতে। 2015 সালে আমার বায়ুপথের পাশে একটা ফোড়া দেখা যায়। ওই ফোড়াটা দেখে আমি টেনশনে পড়ে গেছি, মনে করছিলাম গোটা। আমি সাধারণ একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওইখানে আমি ডাক্তার দেখেছি, উনি বলছে এটা ফোড়া ফোড়া মনে করে উনি আমার হালকা কেটে দিছে, কেটে দিয়ে ভিতরের ময়লাগুলো বের করে দিছে। পরবর্তীতে আমি বাসায় চলে গেছি, ওষুধ টষুধ দিয়েছে, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে, ওগুলা খেয়েছি। খাওয়ার পরে আমার এটা কোনো কিছুই হচ্ছে না, ফুসফানি বাড়িতে আছে না ওই জায়গা দিয়ে। পরবর্তীতে আমি আমাদের কুমিল্লাতে ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তারের কাছে গেছি, আরো ভালো সার্জন ডাক্তারের কাছে গেছি। ডাক্তারের কাছে যাওয়ার পরে 2015 সালে দেখা দিয়েছি, ও 1 বছর এইভাবে গেছে। 2016 প্রথমেই আমি ডাক্তার দেখাই, সার্জারি ডাক্তার। ওনার কাছে যাওয়ার পরে উনি বলছে যে আপনার এটা ফিস্টুলা, এটা অপারেশন করতে হবে। তো ওই সময় তো আমি জানি না কিভাবে অপারেশন করে, লেজার করে, লেজার ওই সময় ছিল না। ও আমার ওপেন কাইটা অনেকটি অনেক জায়গাটা মাংস নিয়ে আসে কাইটা অপারেশনে। তো ডাক্তারে অপারেশন করছে, করার পরে বলছে গরম পানিতে বসা, সেক দেওয়ার জন্য, বসার জন্য। গরম পানিতে বসলাম, সেক দিলাম। 1 মাস এভাবে এভাবে কেটে গেছে, প্রায় 1.5 মাস কেটে গেছে। আমার ওটা মাংস ফুরিয়েছে, আবার পুনরায় আবার সেম সমস্যা দেখা দিছে। ওই সময় আমার এত পরিমাণ কষ্ট, ব্যথা বেদনা, ওইটা আমার সহ্য করতে বহুত কষ্ট হয়েছে। তারপরেও আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করছি। তারপরে আমি ওই ট্রিটমেন্টে ভালো হয় নাই। পরবর্তীতে 2016 লাস্টের দিকে আবার গেছি, ওই 1 বছর এভাবে এভাবে আমার গেছে। 2016 লাস্টে আবার গেছি, ওই ডাক্তারের দেখাইতেছি। ওই ডাক্তার বলছে যে আপনার এটা এ, ভালো করে হয় নাই, মূল থেকে অপারেশন করে আনতে পারে না, ওটা পুনরায় আবার অপারেশন করতে হবে। তা আমি ভাবলাম যে পুনরায় অপারেশন করলে ভালো হবে কিনা, ওনারা বলছে ভালো হবে। পরে আবারও পুনরায় অপারেশন করলাম। অপারেশন সেম কোয়ালিটি, সেম কাইটিয়া মাংস নিয়ে বাইর করে আনছে। তারপরে ওটা ব্যথা বেদনা এত কষ্ট, যা বলার বাইরে, ওটা আমি বাসায় বুঝাইতে পারতাম না। প্রথমে কাটছে, মাংস তুলে নিছে, পরবর্তীতে আবার কাটছে, আবার মাংস তুলে নিছে। এই বড় একটা ক্ষত সৃষ্টি হয়ে গেছে এখান থেকে। ওটা প্রায় আপনার আর ঠিক হইতে হইতে আরো 2-3 মাস 4 মাস লাগে গেছে। এভাবে এভাবে আমার কাজের সমস্যা, আমার সব কিছু সমস্যা দেখা দিছে। পরবর্তীতে আমি এভাবে এভাবে চলা অবস্থা আমি বাইরে চলে যাই, সৌদি আরবে চলে যাই। প্রায় সৌদি আরবে যাওয়ার পরে ওষুধ টষুধ খাই, মাঝখান দিয়ে ভালো ছিলাম। পরবর্তীতে সৌদি আরব যাওয়ার পরে এই 2-3 বছর পরে আবার পুনরায় একই সমস্যা দেখা দিছে। ওই সমস্যা তো যা ব্যথা বেদনা বলার বাইরে, ও ফোড়ার মতো, আবার সেম ফোড়ার মতো দেখা দিছে। তখন আমি ওই জায়গায় একজন মাসরি ডাক্তার ছিল, ওনার সাথে দেখা করছি। উনি এভাবে এভাবে বলছে আমার এই সমস্যা, উনি বলছে এটা অপারেশন করতে হবে। তখন আমি ওই কথা মনে হয়ে গেছে, আগে যে 2বার অপারেশন করছি, এর বলছি কিভাবে, এ বলছে কাইটা অপারেশন করব। তাহলে আমি ওইটা ভয় পেয়ে গেছি। আমার দেশ থেকেও আমার ওয়াইফে ওই ইউটিউবে চার্জ দিছে, বা আমি ওই জায়গা থেকে ইউটিউবে চার্জ দিয়া আমাদের বাংলাদেশের সুনামধন্য ডাক্তার SMA ডাক্তার ইরফান স্যার, স্যারের ইউটিউবে স্যারের সাক্ষাৎকার দেখলাম। স্যার এই রোগে ট্রিটমেন্ট করে 100% ভালো হয়। তো ইউটিউব দেখে আমি সৌদি আরব থেকে ইমার্জেন্সি দেশে চলে আসি। ইউটিউবে আমি দেখছি কাটা ছিঁড়া করে না, এটা লেজারে করে। ও লেজার শুনি আমার মনের ভিতরে একটা বিশ্বাস তৈরি, যে আমি দুইবার অনেকটা মাংস কাটা লয়ে চলে এসে, ওগুলো আমার বহুত ভয় পাইছি। তো লেজার যত কাটা ছিঁড়া ছাড়া হয়, তাতে আমার আরো মানে ট্রিটমেন্ট করার লাগিয়া মানে অনুপ্রেরণা জাগে। তারপরে গিয়ে আমি দেশে চলে আসি। দেশে প্রায় টিকিট কেটে আসার পরে বাড়িতে এসে পরদিনই আমি ডাক্তারের স্যারের সাথে দেখা করতে চলে এসেছি কুমিল্লা থেকে। স্যার বলছে, এখানে আসার পরে স্যার বলছে আগে 2টা অপারেশন করছেন, এখন অপারেশন লেজার করলে আপনি ভালো হবেন। তখন আমি বলছি ঠিক আছে স্যার, আমি অপারেশন করবো। পরে দিয়ে স্যারে আমার আগে এখানে লেজার অপারেশন করছে। স্যারে খুব ভালো মানুষ, স্যারে ভালোভাবে অপারেশন করছে। আমার বেশি দিন এখানে থাকা লাগছে না। আমার যে ভর্তি হয়েছি, একদিনের ভিতরে অপারেশন করে চলে গেছে। আমি অপারেশন করছি, যে লেজার অপারেশন করছি, আমি ব্যথা মুক্ত, মানে ব্যথা অনুভব হয় না, আমি বুঝতেই পারি না যে আমি অপারেশন হয়েছে। যাক আলহামদুলিল্লাহ ব্যথা মুক্ত অপারেশন করছি। পরবর্তীতে অপারেশন করার পরে আমি দেখছি ওই জায়গায় কাটাছিঁড়া আছে কিনা, না কাটাছিঁড়া নাই। আমি হাত দিয়ে দেখছি ওইখানে কাটাছিঁড়া করে নাই, কাটাছিঁড়া ছাড়া লেজার অপারেশন ভালোভাবে করছে। একদিন পরে অপারেশনের পর দিন আমি বাসা চলে গেছি। স্যার যে নিয়ম কানুন বলছে, ওই নিয়ম কানুন ভাবে আমি 2 দিন পরে দেখা করতে বলছে। পরে 2 দিন পরে আসছি, অপারেশন পরে আমি হাইটে আসছি, হাইটে গেছি, কোনো সমস্যা হয় নাই।
সৌদি আরবের মতো জায়গায় আমি এত ভালো ট্রিটমেন্ট পাই নাই। বাংলাদেশে আমি এসে এ স্যারের ট্রিটমেন্ট নিয়ে আমি গর্ববোধ করতেছি যে আমাদের বাংলাদেশে এরকম একজন ডাক্তার আছে যে এরকম ট্রিটমেন্ট পেয়ে আমরা বাইরের কান্ট্রিতে যে ট্রিটমেন্ট পাই নাই, বাংলাদেশে এসে ওই ট্রিটমেন্ট পাইছি। আলহামদুলিল্লাহ, স্যারের জন্য আমি অনেক দোয়া করি এবং কি স্যারকে আল্লাহ আরো ভালো ট্রিটমেন্ট করার তৌফিক দান করুক। আমি ব্যথামুক্ত এখানে এসে অপারেশন করছি। স্যারকে ধন্যবাদ জানাই এরকম ভালো ট্রিটমেন্ট দেওয়ার জন্য। আমি ভালো ট্রিটমেন্ট পেয়েছি। আপনারাও আশা করে আসেন, দেখেন স্যারের ট্রিটমেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছে। এই বলে স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।